আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা ইসলামের এমন এক মহিয়সী নারী সম্পর্কে জানব, যিনি ছিলেন ইসলামের একজন খিদমতগার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল উজ্জাহ নামক পরিবারে 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বের ইতিহাসে যে কয়জন সম্মানিত নারী রয়েছে, তিনি তার মধ্যে অন্যতম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তার বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানির ব্যবসায় তৎকালীন শাম দেশ তথা বর্তমান সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সময়ে লোক নিয়োগ করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি এবং বিশ্বস্ততার কথা শুনে তাকে তার ব্যবসা দেখাশোনা করার জন্য অনুরোধ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার দায়িত্বভার গ্রহণ করার পর ব্যবসায় প্রভূত উন্নতি সাধিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা, উন্নত চরিত্র এবং বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে স্থাপনের প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের সম্মতিক্রমে 20টি উট মোহরের বিনিময়ে এই বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদের দায়-দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছেড়ে দেন এবং তাকে ইচ্ছামতো সম্পদ খরচ করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ অসহায় ও গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন। চারিত্রিক গুণাবলী: তিনি একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ ব্যবসায়ী ও আদর্শ মা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে জন্মগ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। কখনো কোনো অন্যায় ও অসৎ কাজ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তার প্রবল ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। তিনি নারীদের কল্যাণমূলক কাজে বিশেষভাবে মনোনিবেশ করেন। তিনি বিধবা নারীদেরকে আশ্রয় দিতেন এবং অবহেলিত নারীদেরকে নিজ বাড়িতে শিক্ষা দিতেন। তিনি অবসর সময়ে সেলাই করতেন। তিনি ছিলেন একজন দানশীল ও দয়ালু ব্যক্তি। তিনি শিশু, অসহায় ও ইয়াতীমদের ভালোবাসতেন। ইসলামের কল্যাণে তার সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী ভক্তি ছিল অতুলনীয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজে শক্তি ও সাহস যোগাতেন। বিপদে আপদে কাছে থাকতেন, তাকে সান্ত্বনা দিতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী কুলের গৌরব। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। ইসলাম প্রচারে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি জীবিতকালেই বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নারীদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানে বলেন, আল্লাহ খাদিজার চেয়ে কোনো সৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল। আমার বিপদের সময় সবাই যখন আমাকে পরিত্যাগ করেছে, তখন তিনি আমাকে সমর্থন ও অর্থ সাহায্য করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বর্ণিত রয়েছে যে বিশ্বের সকল নারীর উপর যে 4 জন নারীর সম্মান রয়েছে, তাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিপদের বিশ্বস্ত সাথী ও ঘনিষ্ঠ বন্ধু। জাহিলি যুগে কোনো প্রকার অন্যায় ও পাপ তাকে স্পর্শ করতে পারেনি। তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য আজও বিশ্বের নারীদের জন্য অনুপম আদর্শ।